মুমিনের ঘরে ঘরে এসেছে মাহে রমজান। মুমিনের ঘরে ঘরে এসেছে মাহে রমজান। খুশিতে আত্মহারা খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। মুমিনের ঘরে ঘরে এসেছে মাহে রমজান। মুমিনের ঘরে ঘরে এসেছে মাহে রমজান। একটি সুন্দর ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি খুবই ভালো লাগবে, একটু মন দিয়ে শুনবেন। এক মা রাখবে রোজা, মেয়ে তার বলে এসে, আমিও রাখবো রোজা মা গো মা তোমার সাথে। এক মা রাখবে রোজা, মেয়ে তার বলে এসে, আমিও রাখবো রোজা মা গো মা তোমার সাথে। মা বলে না ও সোনা, রাখতে রোজা হবে না। মা বলে না ও সোনা, রাখতে রোজা হবে না। সেহরিতে খাবার মতো নেই ঘরে একটিও দানা। সেহরিতে খাবার মতো নেই ঘরে একটিও দানা। তখন মেয়ে বলছে, মেয়ে কয় পানি দিয়ে মেয়ে কয় পানি দিয়ে জানাবো রোজাই সম্মান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। মেয়ে বলছে, মাগো প্রত্যেকটা নরনারীর জন্য আল্লাহ পাক রোজাকে ফরজ করে দিয়েছেন, তুমি যখন রাখতে পারবে আমিও নিশ্চয়ই পারবো। মা আমি রোজা রাখবো, আমায় বাধা দিও না। মেয়ের মিষ্টি মিষ্টি কথাই মায়ের হৃদয়টা গলে যায়। তখন মা কি করছে, মেয়ের কথাই হেরে যায় অসহায় মা জননী। দুজনাই সেহরিতে একসাথে পান করে পানি। মেয়ের কথাই হেরে যায় অসহায় মা জননী। দুজনাই সেহরিতে একসাথে পান করে পানি। বাড়িতে কিছুই ছিল না, তাই মা আর মেয়ে দুজনাই পানি খেয়েই সেহরি করে নিল। সকাল হয়ে গেল, একটু বেলা হয়ে গেল। তখন সারাবি মদখোর সারাবি ঘুমিয়েছিল, বেলা করে উঠেছে। ওঠার পর ওই সারাবি স্বামী তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, সারাবি স্বামী তার মদ ছাড়া কিছুই বোঝে না। সারাবি স্বামী তার মদ ছাড়া কিছুই বোঝে না। বিবিকে বলে আমায় মদ খাবার পয়সা দে না। বিবিকে বলে আমায় মদ খাবার পয়সা দে না। তখন বিবি স্বামীকে বলছে, বিবি কয় দোহাই লাগে, বিবি কয় দোহাই লাগে, নেই কি তোমার একটু জ্ঞান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। মা চিন্তা করছে, আজকে আমার মেয়ে রোজা করেছে, আমি ইফতারি কেমন করে জোগাড় করব। তাই বিভিন্ন বাড়িতে কাজের সন্ধানে মা গেল, কিন্তু কেউ কাজ দিল না। নিরাশ হয়ে ফিরে এলো। তখন স্বামীকে বলছে, স্বামী এক কাজ করো, কানের এক জোড়া তার মা অনেক কষ্ট করে দুল করে দিয়েছিল, সোনার দুল, সেই এক জোড়া কানের দুল খুলে স্বামীর হাতে দিয়ে বিবি বলছে, স্বামীকে ডেকে কানের এক জোড়া দুল খুলে দেয়, রেখে বাঁধা আনো ইফতার ঘরেতে কিছুই নাই।
স্বামীকে ডেকে কানের এক জোড়া দুল খুলে দেয়, রেখে বাঁধা আনো ইফতার ঘরেতে কিছুই নাই। সারাবি যখন এই সোনার দুটো দুল হাতে পেয়ে গেল তখন কি করছে জানেন? হাতে পেয়ে সারাবি অনেক দারুণ খুশি হলো, হাতে পেয়ে সারাবি অনেক দারুণ খুশি হলো। বাজারে গিয়ে সে 1000 টাকায় বন্ধক দিল, বাজারে গিয়ে সে 1000 টাকায় বন্ধক দিল। যখন 1000 টাকায় বন্ধক দিল, দোকানি যখন 100 করে নোট 10টা যখন তার হাতে দিচ্ছে, তখন সারাবি কি খুশি, কি খুশি, খুশির কোনো তুলনা নেই, সীমাহীন খুশি। ওই টাকাটা নিয়ে সারাবি কি করছে জানেন? হাতে পেয়ে ওই টাকা হাতে পেয়ে ওই টাকা গাইছে সে খুশির ওই গান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান, খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান, খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। সারাবি চিন্তা করলো এমন সুযোগ হাত ছাড়া করা যাবে না। তাই ওই টাকা নিয়ে সর্বপ্রথম সে একটা মদের দোকানে গেল, সেখানে গিয়ে বলল, আমায় 1 বোতল মদ দাও। 1 বোতল মদ কিনলো, কেনার পর এত মদ খাওয়া খেয়েছে, খাবার পর সে কিন্তু তার 2 চোখে রঙিন দুনিয়া দেখছে। আর কি করছে? যত পেরেছে তত মদ ঢেলেছে গালেতে, রাস্তা সে গুলিয়ে ফেলে ছিটকে পড়ে যায় পথে, রাস্তা সে গুলিয়ে ফেলে ছিটকে পড়ে যায় পথে। এদিকে মা আর মেয়ে দুজনাই বসে অপেক্ষায় রয়েছে কখন তার স্বামী ইফতার নিয়ে বাড়ি ফিরে আসবে। তারপর কি ঘটছে? এদিকে মা মেয়েতে আসরের নামাজ পড়ে, এদিকে মা মেয়েতে আসরের নামাজ পড়ে, পথের দিকে চেয়ে রয় আসবে সে কখন ঘরে, পথের দিকে চেয়ে রয় আসবে সে কখন ঘরে। মেয়ে কয় আব্বা মাগো, মেয়ে কয় আব্বা মাগো আসবে বলো না কখন। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান, মুমিনের ঘরে ঘরে এসেছে মাহে রমজান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান, খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। এদিকে মা আর মেয়ে সারাবির পথ চেয়ে বসে রয়েছে কখন সে ফিরে আসবে। তারপরে কি ঘটনা ঘটতে দেখেন। ধীরে ধীরে ইফতারের সময় যখন হলো পার, মাইকে আসতে ভেসে ইফতার করে নাও রোজাদার। ধীরে ধীরে ইফতারের সময় যখন হলো পার, মাইকে আসতে ভেসে ইফতার করে নাও রোজাদার। রোজার নিয়াত খুলে পানিতেই ইফতার করে। মা মেয়ে যখন দেখলো সারাবি এলো না, তখন পানিতেই তারা ইফতার করছে। কেমন করে দেখেন, রোজার নিয়াত খুলে পানিতেই ইফতার করে, বলে আল্লাহ গো মোদের রোজা নাও কবুল করে, বলে আল্লাহ গো মোদের রোজা নাও কবুল করে। তারপর নামাজে দাঁড়িয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেল মা মেয়ে দেখো দুজন।
খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান, খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। তারপর আবার সেহরির সময় মা উঠেছে সেহরি খাবার জন্য, মেয়ে আবার গিয়েছে মায়ের কাছে, মা গো আজকেও আমি রাখবো। বলছে আজকেও রাখবি? বললো হ্যাঁ। আবার পানি খেয়ে মা আর মেয়ে দুজনাই সেহরি করছে। তারপর দেখেন মা মেয়ে সেহরি করে দুজনাই পানি নিয়ে, ফজরের নামাজ পড়ে মা যায় রুজির সন্ধানে, ফজরের নামাজ পড়ে মা যায় রুজির সন্ধানে। বাড়ি বাড়িতে গিয়ে মা কাজের তালাশ করে, দিল না কেউ তার কাজ, নিরাশ হয়ে এলো ফিরে। মেয়ে বলছে মা গো কেউ তোমায় কাজ দিল না? বলল না রে মা, গরিবের জন্য কেউ নেই। মেয়ে বলছে কেন চিন্তা করছো? যার কেউ নেই তার আল্লাহ আছে। তাই মা মেয়ে বলছে, মা মেয়ে বলে দুজন, মা মেয়ে বলে দুজন, এটাই মোদের ইমতেহান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান, খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। তারপর মেয়ে আস্তে আস্তে লুটিয়ে পড়ছে। মা গিয়ে বলছে মা তোর কি হয়েছে, তুই বরং রোজা ভেঙে ফেল। মেয়ে বলছে না আমি ঠিক আছি, আমার জন্য কোনো চিন্তা করতে হবে না। আস্তে আস্তে মেয়ে লুটিয়ে পড়ল। মা বলছে বেটি তোর এ কি হলো, তুই কথা বল। বেটি কথা বলছে না। মাও কাঁদতে কাঁদতে দুদিন উপোস হয়ে রোজা করে আছে, তাই মার শরীরও সাথ দিচ্ছে না। মাও কি করলো, মেয়ের বুকে মুখ রেখে চুপ হয়ে গেল। তারপর সারাবির এদিকে আস্তে আস্তে ঘুম ভাঙছে। সারাবি কি করছে? সারাবির হুঁশ হতেই বাড়ির কথা মনে পড়ে, সারাবির হুঁশ হতে বাড়ির কথা মনে পড়ে। ইফতার কিনে নিয়ে ছুটে ছুটে যাই ঘরে, ইফতার কিনে নিয়ে ছুটে ছুটে যাই ঘরে। গিয়ে যখন সবার নাম ধরে ডাকলো, কেউ যখন আওয়াজ দিল না, ভেতরে যখন গেল, গিয়ে দেখছে, গিয়ে দেখে মা মেয়ে দুজনাই আছে পড়ে, গিয়ে দেখে মা মেয়ে দুজনাই আছে পড়ে। কথা কেউ বলছে না, ভাবছে স্বামী গেছে মোরে। তারা কথা কেউ বলছে না দেখে ভাবছে স্বামী গেছে মোরে। তখন স্বামী বলছে হাই হাই করে কাঁদে, হাই হাই করে কাঁদে, করবে সে বলো কি এখন। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান, খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। সারাবি তখন হাউ হাউ করে কাঁদছে আর বলছে সব দোষের দোষী হলাম আমি। আজকে আমার জন্য এই মা মেয়ের এমন হাল, এমন অবস্থা। আল্লাহ যদি মরণ দিতে হয় আমার মরণ দাও, আমার স্ত্রী আমার মেয়ে কোনো তো দোষ করেনি। তখন সারাবি অঝর নয়নে কাঁদছে। সারাবির এই কান্নার আওয়াজটা আল্লাহর আরশের মধ্যে গিয়ে ধাক্কা মারে। তারপর কি ঘটনা ঘটছে শোনেন। আজানের ধ্বনি যখন আসছিল মধুর সুরে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। حي على الصلاة حي على الفلاح আজানের ধ্বনি যখন আসছিল মধুর সুরে, মা মেয়ে জেগে ওঠে ঘুম থেকে ধীরে ধীরে। সামনে ইফতার পেয়ে মা মেয়ে খুশি হলো। মা মেয়ে যখন চোখটা খুলে তাকালো, দেখছে তাদের সামনে এক রাস ফলমূল সাজানো রয়েছে। মা আর মেয়ে ভীষণ খুশি হয়ে গেল, আর তার আব্বা হাউ হাউ করে কাঁদছে। তখন স্ত্রী বলছে, কাঁদছো কেন এমন করে? সারাবি তো দেখে অবাক, এ কেমন করে হয়? তখন স্ত্রী বলছে, কিছুই হয় না, আল্লাহ যারা আছে সহায়, তার কোনো ভয় নাই, তুমিও এসো আমাদের সঙ্গে ইফতার করো। তারপর সামনে ইফতার পেয়ে মা মেয়ে খুশি হলো। স্বামীকে সঙ্গে নিয়ে একসাথে ইফতার খেলো। স্বামীকে সঙ্গে নিয়ে একসাথে ইফতার খেলো। তারপর দুয়া চাই খোদার কাছে, দুয়া চাই খোদার কাছে, আর বলে তুমি বড় মেহেরবান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। শরাবি তওবা করে খোদার দারে পানা চাই। শরাবি তওবা করে খোদার দারে পানা চাই। মা মেয়ের সাথে সে নামাজ রোজাতে ডুবে যায়। মা মেয়ের সাথে সে নামাজ রোজাতে ডুবে যায়। তারপর সংসারে রহমতে আল্লাহ তাহার দিল ভরে। দেখো মুমিন তুমি আর ভাবনা বারে বারে। সংসারে রহমতে আল্লাহ তাহার দিল ভরে। দেখো মুমিন তুমি আর ভাবনা বারে বারে। এসএম নজরুল বলে যা এসএম নজরুল বলে যাই, এসএম নজরুল বলে যাই, রোজা হর মুমিনের শান। এসএম নজরুল বলে যাই, রোজা হর মুমিনের শান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। মুমিনের ঘরে ঘরে এসেছে মাহে রমজান। মুমিনের ঘরে ঘরে এসেছে মাহে রমজান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। খুশিতে আত্মহারা পশু পক্ষী জিন ইনসান। খুশিতে আত্মহারা পশু